আসসালামু আলাইকুম। প্রযুক্তির পাঠশালা ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো কিভাবে ব্রাশ টুল দিয়ে আপনি একটি ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। তাহলে চলুন আমরা স্ক্রিনে দেখে নেই কিভাবে আপনি একটি ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপে খুব সহজে আপনি একটি ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন। আমি প্রথমে ফটোশপে একটি ডকুমেন্ট নিয়েছি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। ফার্স্টে আমি লেয়ার প্যানেলে এসে একটি লেয়ার নিলাম এবং এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, বাট এই কালারটা আমি দিতে চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে অপশন বারে এসে এখান থেকে ব্লুতে এসে আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং অথবা এটাকে নিলাম, জাস্ট এই সাইডে কালারটা একটু ডার্ক করে দিচ্ছি আর এটা একটু লাইট একটু কমিয়ে নিচ্ছি, দেন ওকে করে নিলাম। এবার অপশন বারে এটাকে লিনিয়ার না রেখে রেডিয়াল করে দিচ্ছি। আমরা এটাকে কালার এই সাইডে দিচ্ছি আর এটা এপাশে দিচ্ছি। এই যেটা দেখালাম সাগর ভাই, এটা কেটে দিয়ে, ঠিক আছে? আপনি জাস্ট আমি যে অ্যাপ্লাইটা করছি ওইটাই দেখাই দিয়ে। এ পর্যন্ত দেখাই দেয়। এবার আমি আলাদা আরেকটি লেয়ার নিলাম এবং ল্যাসো টুল দিয়ে এটাকে একটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমি কালার অ্যাপ্লাই করব, যেটা আমি ফোরগ্রাউন্ড কালার থেকে সিলেক্ট করে নিলাম এবং অল্টার ব্যাকস্পেস ক্লিক করে কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি আর রাইট বাটনে ক্লিক করে ডিসিলেক্ট অপশন থেকে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। এবার আমি এখানে আলাদা আরেকটি লেয়ার নিলাম। এবার ব্রাশ টুল সিলেক্ট করব। আমি যে ব্রাশগুলো নিয়েছিলাম, ট্রি ছিল, গ্রাস ছিল, বার্ডস এবং ক্লাউড, এই যে ব্রাশগুলো ছিল এই ব্রাশগুলো আমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা অনেকগুলো সাইট থেকে ডাউনলোড করতে পারি আর এই ব্রাশগুলো আমরা চাইলে ক্রিয়েট করেও নিতে পারবো। আজকে আমি খুব সহজে দেখাচ্ছি কিভাবে আপনি ব্রাশগুলোকে ডাউনলোড করে নেবেন। আমি ব্রাশ জিতে চলে আসলাম। আপনি ব্রাশ জি থেকে বিভিন্ন ব্রাশ ফ্রিতে ডাউনলোড করে আপনি ডিজাইনে ইউজ করতে পারবেন। প্রথমে আমি এখানে ট্রি লিখে নিচ্ছি। ট্রি লিখলে অনেকগুলো ব্রাশ আসবে। এখানে প্রতিটা পেজের ফার্স্টের 5টা ব্রাশ হলো প্রিমিয়াম, বাকিগুলো ফ্রি। তো আমি এখান থেকে ফার্স্টে যে ব্রাশ অথবা এখান থেকে অন্য ব্রাশও আমি সিলেক্ট করে নিতে পারি, যেমন এটা নিলাম এবং এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে একটু সময় নেবে ডাউনলোড হতে এবং ব্রাশটাকে আমি ডাউনলোড করে নিলাম। সেম একইভাবে অন্যান্য ব্রাশগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি।
এখানে ব্রাশগুলো ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার ব্রাশগুলো জিপ ফরম্যাটে আছে। আমি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস থেকে এটাকে আনজিপ করে নিচ্ছি। আমি এখান থেকে ট্রি যে ব্রাশের ফোল্ডার আছে এটাকে ওপেন করলাম। এখানে দেখেন 3টে ফাইল আছে। প্রথম এটা হলো নোট ফাইল, যেটা টেক্সট আছে এখানে, আর এখানে একটা জেপিজি ইমেজ আছে, আর এখানে একটা ফাইল আছে, এইটা হলো ব্রাশ। আমি রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ থেকে দেখাচ্ছি, এটার ফাইল ফরম্যাট হলো এভিআর ফাইল। এটা জেপিজি, পিএনজি, পিএসডি, এই যে ফরম্যাটগুলো আছে এইটা এখানে সাপোর্ট করবে না। এবার এটা তো ডাউনলোড কমপ্লিট হয়েছে, এবার এটা কিভাবে ফটোশপে নিব? এজন্য ব্রাশ টুল নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে সেটিংস থেকে ইম্পোর্ট ব্রাশ অপশন থেকে আপনি এই ব্রাশগুলোকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। আমি এটা সিলেক্ট করে লোড এটাতে ক্লিক করলাম। সবার লাস্টে এই ব্রাশটা এখানে চলে এসেছে। আর আপনি যদি আপডেট ভার্সন ইউজ না করে কোনো, যেমন CS6 হতে পারে যেটা লোয়ার ভার্সন, সেখানে আপনি ইম্পোর্ট অপশনটা পাবেন না, সেখানে লোড অপশন পাবেন। তো সেম একইভাবে আমি অন্যান্য ব্রাশগুলো এখান থেকে লোড করে নিলাম। ওকে, তো এবার আমরা উইন্ডো থেকে ব্রাশের যে প্যানেল আছে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখানেও আমরা ডিটেলস দেখতে পাবো। ব্রাশ সেটিংসে আসলে আমি এখান থেকে পুরো ডিটেলসটা পাই, যেখানে কতগুলো ব্রাশ দেওয়া আছে সবগুলো এখানে চলে আসবে। এখান থেকেও আপনি নিতে পারবেন। তো প্রথমত আমাকে এখানে একটা লেয়ার নিচ্ছি। এই লেয়ার এসে আমি এখান থেকে একটা ট্রি অ্যাপ্লাই করব। আমি এখানে ব্রাশ এইটাকে সিলেক্ট করে আমি কালারটাকে ব্ল্যাক করে এখানে অ্যাপ্লাই করে নিলাম। অথবা আপনি এখানে সেম আগে যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি এটাই আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে আলাদা ব্রাশও দিতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে ব্রাশ এটা না, আমরা নর্মালি এখান থেকে এটাকেই দিয়ে দিচ্ছি, জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে যে ক্লাউডগুলো নিয়েছিলাম বা এখান থেকে আমরা বার্ডস যেগুলো ছিল এটা এখানে অ্যাপ্লাই করলাম, বাট এখানে অবশ্যই আলাদা লেয়ারে করবে। এই আলাদা আলাদা লেয়ারে নিচ্ছি, এর কারণ হলো আমি এটা পরবর্তীতে এডিট করতে পারবো, ছোট বড় করতে পারবো, বা এটা ভালো হয়নি আমি এটা ডিলিট করে দিতে পারবো। বাট আপনি যদি একটা লেয়ারে কাজ করেন তো এটাতে আপনি কখনোই ডিলিট বা এডিট করার কাজটা আপনি করতে পারবেন না। এটা অনেক বড় হয়েছে, আমি ফার্স্টে আলাদা লেয়ার নিচ্ছি আর রাইট বাটনে ক্লিক করে সাইজ আরেকটু ছোট করে নিলাম, অথবা ক্লোজিং থার্ড ব্র্যাকেটে ক্লিক করে সাইজটাকে আপনি একটু বড় করে নিতে পারেন। আলাদা আরেকটা লেয়ার নিলাম। ব্রাশে এসে আমরা এখান থেকে এবার আমি ব্রাশ থেকে এসে এখান থেকে গ্রাস যেটা রয়েছে এটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমরা ছোট সাইজ করে নিচ্ছি এভাবে করে। বাট এখানেও অবশ্যই আপনি আলাদা লেয়ার নেবেন, কারণ আমার এখানে প্রতিটা কাজ আলাদা আলাদা লেয়ারে হতে হবে। আমি এখানে রাইট বাটনে ক্লিক করে সাইজটাকে একটু ছোট করে নিলাম, দেন এখান থেকে গ্রাস যেটা আছে এটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এবার আমরা এখান থেকে একটা মুন ব্রাশ নিব। এই মুন ব্রাশটা আমি নর্মালি না নিয়ে আমি এখানে ক্রিয়েট করে দিচ্ছি। এটার জন্য আমি ব্রাশ টুল নিলাম এবং এখান থেকে আমি ফার্স্টে
প্রথমে আছে সফট ব্রাশ। সফট ব্রাশ নিলাম, কালার হোয়াইট রাখলাম, কারণ ব্রাশে সবসময় ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটা অ্যাপ্লাই হবে। এখান থেকে নিয়ে আমি জাস্ট অথবা আরেকটু বড় করে অ্যাপ্লাই করলাম। দেন এরপরে আমি এখান থেকে হার্ড ব্রাশ সিলেক্ট করে সাইজ একটু বড় করে দেন এটা অ্যাপ্লাই করলাম। এটা খুব সহজেই একটা মুন ইফেক্ট চলে এসেছে। ঠিক আছে, ওকে। দেন এখান থেকে আমরা ক্লাউড যে ব্রাশ আছে এটাকেও নিতে পারি। অলরেডি আমরা এটাকে ডাউনলোড করে লোড করে নিয়েছি, এভাবে নিলাম। বাট এটাতে আমরা কালারটাকে খুব একটা হোয়াইট দিব না, অল্প কমিয়ে অপাসিটিটা আমরা একটু কমিয়ে নিব। এবার এখানে অ্যাপ্লাই করলাম, অথবা সাইজ এখান থেকে আমি আরো ছোট করে তারপরে অ্যাপ্লাই করলাম। দেন এখান থেকে আলাদা আরেকটা ব্রাশ নিলাম, এটার সাইজ আমরা এখান থেকে ছোট করে দিলাম। ঠিক আছে, এভাবে করে অ্যাপ্লাই করে নিই। ওকে, এখন দেখেন এবার আমি ক্লাউড যেটা আছে এটাকে আমি, এটা কিন্তু ট্রির উপরে চলে এসছে, বাট এটা আসলে এতটা উপরে আসবে না। এটা আমি নিচে দিলাম, বা ট্রিটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে খুব সহজেই আপনি একটি ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানান এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।